আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা একটি রহস্যময় গল্প, যার কেন্দ্রে রয়েছে এক নারী, মণিমালিকা। তার স্বামী ফণীভূষণ একজন ধনী ব্যবসায়ী। স্ত্রীকে সে অত্যন্ত ভালোবাসে এবং তার প্রয়োজনের চেয়েও বেশি অলংকার এনে দেয়। কিন্তু মণিমালিকার জীবনে অলংকার যেন শুধু সৌন্দর্যের বিষয়ই ছিল না। ধীরে ধীরে তা তার কাছে হয়ে ওঠে এক গভীর আসক্তি। স্বামীর প্রতি ভালোবাসার চেয়েও নিজের গয়নাগুলোর প্রতি ছিল তার বেশি টান। একসময় ব্যবসায়ী ফণীভূষণের কঠিন সময় আসে, আর সে আশা করে মণিমালিকা হয়তো তার পাশে দাঁড়াবে। কিন্তু মণিমালিকা নিজের অলংকার নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়েন যে স্বামীর সঙ্গে তার সম্পর্কের মধ্যে সন্দেহ ও দূরত্ব তৈরি হয়। পরিস্থিতি আরও জটিল হলে মণিমালিকা তার সমস্ত গয়না নিয়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপর গল্পে আসে রহস্যময় মোড়। তার চলে যাওয়ার পর তার আর কোনো নিশ্চিত খবর পাওয়া যায় না। আর কিছুদিন পর ফণীভূষণের জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা। গভীর রাতে সে যেন শুনতে পায় পরিচিত পায়ের শব্দ। তারপর দেখতে পায় এক রহস্যময় অবয়ব। সেই অবয়বের সঙ্গে জড়িয়ে আছে মণিমালিকার স্মৃতি এবং তার হারিয়ে যাওয়া অলংকারের রহস্য। কিন্তু মণিমালিকা সত্যি ফিরে এসেছিল, নাকি সবটাই ছিল ফণীভূষণের মনের বিভ্রম? গল্পটি সেই প্রশ্নের উত্তর পুরোপুরি স্পষ্ট করে দেয় না। মণিহারা তাই শুধু একটি ভৌতিক গল্প নয়, এটি মানুষের লোভ, আসক্তি, ভালোবাসার অভাব এবং বস্তুগত জীবনের প্রতি অতিরিক্ত মোহ কিভাবে সম্পর্ককে ধ্বংস করতে পারে তারও এক গভীর প্রতীকী গল্প। গল্পের শেষেও থেকে যায় সেই রহস্যময় প্রশ্ন, মণিমালিকা কি সত্যি ফিরে এসেছিল, নাকি তার স্মৃতি ও অলংকারের রহস্যই ফণীভূষণের চোখে এক অদ্ভুত বাস্তবতা তৈরি করেছিল? এই অনিশ্চয়তাই মণিহারাকে রবীন্দ্রনাথের অন্যতম স্মরণীয় রহস্য গল্পে পরিণত করেছে।